নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠালের জালি পিঠে। কাঁঠাল খেতে ভালো না লাগলে কাঁঠাল দিয়ে এইভাবে একবার পাকা কাঁঠালের জালি পিঠে বানিয়ে দেখুন। একদম তুলতুলে নরম, দেখে মন ভরে যাবে আর খেতেও দারুণ লাগে। না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর পাকা কাঁঠালের জালি পিঠে তৈরি হয়। বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকে আমি কিভাবে পাকা কাঁঠালের জালি পিঠে বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ওয়াচ করে দেবেন প্লিজ বন্ধুরা। আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের দেওয়া একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, তাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। পাকা কাঁঠালের জালিদার পিঠে বানানোর জন্য লাগবে পাকা কাঁঠালের কোয়া। এখানে আমি কয়েক কোয়া কাঁঠালের কোয়া নিয়েছি, এটা এখন সরিয়ে রাখছি, পরে কাজে লাগবে। এবার আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 2 কাপ শুকনো আতপ চালের গুঁড়ো, 2 কাপ আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল, হাতের আঙ্গুল রেখে কিছুক্ষণ গরম সহ্য করা যায় এরকম জল নিতে হবে। এবার 2 কাপ শুকনো আতপ চালের গুঁড়োর জন্য নিয়ে নিতে হবে 2 কাপই হালকা উষ্ণ গরম জল। তবে জলটা বেশি গরম হলে হবে না। আপনারা যদি ভিজা আতপ চালের গুঁড়ো নেন জলটা 1 কাপ নিলেই হয়ে যাবে। এবার হুইচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখন এদিকে যে কাঁঠালের কোয়াগুলো নিয়েছিলাম কোয়াগুলোর থেকে বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি, বীজগুলো বের করে নিচ্ছি। বের করে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো কাঁঠালের কোয়ার থেকে বীজ ছাড়িয়ে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মিক্সার জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে সুন্দর মিহি করে পেস্ট করে নেব। কাঁঠালের কোয়া সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার ঢাকনা খুলে নিলাম মিক্সার জারের। এখন এদিকে যে চালের গুঁড়ো হালকা কুসুম জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে কাঁঠালের পেস্টটা নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, ময়দার পরিবর্তে আটা নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, এবার দিয়ে দিচ্ছি গোটা চিনি। চিনির পরিমাণটা বুঝে ব্যবহার করবেন, যেহেতু এখানে কাঁঠাল দেওয়া আছে, কাঁঠালটাও মিষ্টি আছে। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর সময় অনেকটা ঘন মনে হবে, কিন্তু এখানে যে গোটা চিনি দিয়েছি এটা গলে গিয়ে অনেকটাই পাতলা হয়ে যাবে। যেহেতু এখানে গোটা চিনি আছে তাই ভালো করে টাইম নিয়ে মিশিয়ে নিতে হবে।
সুন্দরভাবে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে গেছে, চিনিটা গলে গেছে এখন, আর ব্যাটারটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে। আমি এখানে জল ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য বেকিং সোডা। এখন এটাকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। বেকিং সোডা আর লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার আর লবণ মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ভেজে নিতে হবে সাথে সাথে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঘনত্ব আমি এরকম রেখেছি, না খুব পাতলা না খুব ঘন, এরকমই ব্যাটারটা রাখতে হবে ঘনত্ব। এবার গ্যাস ধরিয়ে কড়াই গরম করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ তেল। এবার তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন এখানে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে ডাবুতে করে নিয়ে অল্প অল্প এই তেলের মাঝখানে আমি ব্যাটারটা ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চার সাইডে আস্তে আস্তে ফুলে উঠছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দেখুন বন্ধুরা, মাঝখানে কি সুন্দর ফুলেছে, একটা জালি পিঠে হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। আবার ডাবু হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি, তেলের মাঝখানে ছেড়ে দেব। এবার একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পাকা কাঁঠালের জালি পিঠে। এবার তুলে নিচ্ছি। এইভাবে বাকি কাঁঠালের জালি পিঠেগুলো ভেজে তুলে নেব। আবারও ডাব্বুতে করে ব্যাটার নিয়ে তেলের মাঝখানে ব্যাটার ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চার সাইড থেকে আস্তে আস্তে ফুলে উঠছে কিরকম। সবগুলো কাঁঠালের জালি পিঠে বানিয়ে নিয়েছি। এখন প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। পাকা কাঁঠালের জালি পিঠে প্লেটে নামিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, ভিতরে জালিদার হয়েছে, কত সুন্দর। খেতেও দারুণ লাগে। আশা করছি আজকের কাঁঠালের জালি পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা একবার এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।